হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান নেভির তরফ থেকে অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে বিভিন্ন পদে কিন্তু ভ্যাকান্সি বার হয়েছে। এর মধ্যে এমআর এবং এসএসআর ভ্যাকান্সি রয়েছে, যেটা ইন্ডিয়ান নেভির সবথেকে গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি। বন্ধুরা, তোমাদের যদি ভারতীয় নৌবাহিনীর চাকরির স্বপ্ন থেকে থাকে, অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে জয়েন করার স্বপ্ন থেকে থাকে, তাহলে এই ভ্যাকান্সির মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি ইন্ডিয়ান নেভিতে জয়েন করতে পারবে এবং জাহাজে চাকরি করতে পারবে। জাহাজে চাকরি করার যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূর্ণ হবে। দেশ সেবাও কিন্তু করতে পারবে। সরাসরি আমি তোমাদেরকে বলে দেবো, যেহেতু অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কিন্তু আর বেশি দিন নেই, তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। সেই সঙ্গে সঙ্গে কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। সময় সংকীর্ণ, আমি তোমাদেরকে ফটাফট অ্যাপ্লিকেশনের তথ্য বলে দিচ্ছি। যেহেতু লাস্ট ডেট তোমাদের 6 এপ্রিল, এখনও কিন্তু হাতে তোমাদের সময় রয়েছে, এই না যে তোমাদের সময় নেই। তো তোমাদেরকে A to Z আপডেট আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো দেখো, প্রথমত তোমরা গুগল বা ক্রমে চলে আসবে। আসার পরে দুটো পোর্টাল পেয়ে যাবে। একটা হলো তোমাদের অ্যাপ্লিকেশান লগ ইন করার পোর্টাল, একটা কিন্তু তোমাদের আবেদন বা রেজিস্ট্রেশন করার পোর্টাল। এই পোর্টালে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা এই পোর্টালে চলে আসবে, প্রথমত সার্চ করবে অগ্নিবীর নেভি, তারপরে প্রথমে দেখতে পেয়ে যাবে এখানে তোমরা তার ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। তারপরে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইন অপশানে তোমরা ক্লিক করে এখানে কিন্তু তুমি তোমার নামটা প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। দেখো, রেজিস্টার নাও অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তুমি তোমার প্রথমে কিন্তু একটা যে কোনো ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা 10 সার্টিফিকেট বা মার্কশিট, এটা কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে। দেন এখানে কিন্তু ফটো আইডেন্টিটি দিতে হবে। এখান থেকে কিন্তু নামটা প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। এই পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে হবে। ওই পোর্টালে কিন্তু নাম রেজিস্ট্রেশন করতে পারবে না। আমি যতটা দেখতে পাচ্ছি, আমি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারছি না। আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটাও। এই পোর্টালে কিন্তু নামটা তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। নাম রেজিস্ট্রেশন যখনই হয়ে যাবে, তখনই তোমরা ব্যাক চলে আসবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাক চলে আসবে। তারপর এইটা হলো মেন পোর্টাল। ওকে, এই পোর্টালে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো, যে নাম রেজিস্ট্রেশন করেছো, ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু যাবতীয় তথ্য দিয়ে তোমরা লগ ইন করবে। তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে। ওকে, এখান থেকে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশন কিন্তু ডাউনলোড করতে পারবে। যেমন এখানে এসএসআর এর নোটিফিকেশন দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এবং এমআর এর নোটিফিকেশন দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে এসএসআর এর ফুল আপডেট দিয়ে দেবো। তোমরা কিন্তু আমাদের ভিডিও লিস্টে তোমরা ভিডিও পেয়ে যাবে পরবর্তী ভিডিওতে। এবার দেখো, এখানে যদি আমি রেজিস্ট্রেশনে ক্লিক করছি, তাহলে দেখো এখানে কি দেখাচ্ছে, ক্লোজ দেখাচ্ছে। কিন্তু এখনও কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ক্লোজ হয়নি, তবুও কিন্তু এখানে ক্লোজ দেখাচ্ছে। দেখো, এখানে কোনো প্রকার রেজিস্ট্রেশন করার কিন্তু লিঙ্ক নেই। এই জন্য আমি তোমাদেরকে বলছি যে ওই পোর্টালে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে এই পোর্টালে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার ভিডিও তোমরা কিন্তু ইউটিউবে অনেক পেয়ে যাবে, এনে যে পাবে না, তোমরা একবার দেখে নেবে। আমি আমার মতো তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিলাম। চলো, নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রতিনিয়ত নতুন নতুন সরকারি চাকরি, সরকারি আপডেট, সরকারি প্রকল্পের খবর সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো ফুল নোটিফিকেশান, একদম ফুল নোটিফিকেশান। এই নোটিফিকেশানে কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। আমি তোমাদের যেগুলো জানা আবশ্যিক প্রয়োজন, সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু এমআর এর ফুল নোটিফিকেশান। ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল, অর্থাৎ মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। ক্যান্ডিডেট ফর অগ্নিবীর এমআর, অর্থাৎ যখন থেকে তোমাদের অগ্নিপথ স্কিম লাগু হয়েছে, তখন থেকে এটার নাম দিয়ে দেওয়া হয়েছে অগ্নিবীর এমআর। আগে যখন তোমাদের ভ্যাকান্সি বার হতো, তখন তোমাদের কি ছিল, নাবিক ছিল, নাবিক এমআর। ওকে, তো এমআর এসএসআর ছিল, আগেও ছিল, এখনও রয়েছে, কিন্তু এবার নাম দিয়ে দেওয়া হয়েছে অগ্নিবীর। ওকে, নেক্সট হয়ে গেল যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান তুমি যদি মাধ্যমিক হয়ে থাকো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন উইথ মিনিমাম 50% মার্ক ইন এ গ্রেড ফ্রম দ্য বোর্ডস অফ স্কুল এডুকেশন রিকগনাইজড বাই মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি যে কোনো বোর্ড থেকে যদি
50% মার্ক নিয়ে তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। এক কথায় মাধ্যমিকে তোমার যদি 50% নাম্বার থেকে থাকে আবেদন তুমি নিশ্চিন্তে করতে পারবে। এখানে তোমাদের অগ্নিবীরে দেখো 1/2027 যেহেতু ব্যাচ এটা, সেহেতু তোমাদের ডিওবি হতে হবে 1 ডিসেম্বর 2004 থেকে 31 মে 2009 এর মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এর আগে পরে হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে তোমাদের অগ্নিবীরের ব্যাপারগুলো দেওয়া হয়েছে, কতদিন ছুটি থাকবে, কত স্যালারি পাবে, প্রথম বছর কত টাকা স্যালারি হাতে পাবে ইন হ্যান্ড, এটা কিন্তু বলা হয়েছে। কত টাকা তোমাদের কাটা হবে, দ্বিতীয় বছর কত স্যালারি পাবে, তৃতীয় বছর কত স্যালারি পাবে, সব কিছু এখানে বিস্তারিত বলা হয়েছে। তাছাড়াও লাইফ ইন্স্যুরেন্স এককালীন কত টাকা তোমাদেরকে দেওয়া হবে, সেবানিধি প্যাকেজ কত রয়েছে, সব কিছু বিস্তারিত এখানে দেওয়া হয়েছে। এবার দেখো সিলেকশন প্রসেস কিন্তু তোমাদেরকে প্রথমে আইএনইটি এক্সামিনেশান দিতে হবে, যেটা কন্ডাক্ট করবে ইন্ডিয়ান নেভি। এই পরীক্ষা কিন্তু প্রথম স্টেজে হবে, সেটা কিন্তু হবার পরে শর্টলিস্টেড করা হবে, শর্টলিস্টেড সেকেন্ড স্টেজের জন্য ডাকা হবে, অর্থাৎ পরবর্তী পরীক্ষায় পাস করলে পরবর্তী স্টেপের জন্য কিন্তু ডাকা হবে, তখন কিন্তু তোমাদের পিইটি অ্যান্ড পিএমটি হবে। ওকে, এবার দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান 14 মার্চ থেকে শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান উইন্ডোজ অগ্নিবীর স্টেজ 14 মার্চ থেকে শুরু হয়েছে, 6 এপ্রিল পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশানে যদি ভুল হয়ে যায় তাহলে সেটাকে কারেকশান করতে পারবে 10 থেকে 11 এপ্রিল। তার সঙ্গে সঙ্গে যদি তোমাদের স্টেজ 1-এ যেটা পরীক্ষা তোমাদের, সেটা কিন্তু মে মাস নাগাদ তোমাদের পরীক্ষা হবে। ওকে, স্টেজ 2 অগ্নিবীর নেভির যে পরীক্ষাগুলো সেটা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, কল পেয়ে যাবে সেপ্টেম্বর মাস নাগাদ, এবং স্টেজ 2-র যে যাবতীয় প্রসেস সেগুলো কিন্তু অক্টোবর থেকে শুরু হয়ে যাবে। ফাইনাল মেরিট লিস্ট তোমাদের মে মাসে তৈরি হয়ে যাবে 2027-এ, এবং উড়িষ্যার চিল্কাতে কিন্তু তোমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। সব কিছু বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এখানে দেখো ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট যেটা হবে সেটা কিন্তু তোমাদের 50টি কোয়েশ্চেন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, কম্পিউটার বেসড ভিত্তিক তোমাদের পরীক্ষা হবে। হিন্দি এবং ইংলিশে পরীক্ষা হবে, বাংলায় কিন্তু পরীক্ষা দিতে পারবে না। ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে বাংলায় পরীক্ষা, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্ষেত্রে হিন্দি ইংলিশে পরীক্ষা দিতে হবে। সায়েন্স, ম্যাথ এবং জেনারেল অ্যাওয়ারনেস বিষয় নিয়ে তোমাদের কিন্তু কোয়েশ্চেন থাকবে। মাল্টিপল চয়েস কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। 10th লেভেলের কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, এই না যে তোমাদের হাই লেভেলের প্রশ্ন থাকবে। 10th লেভেলের কিন্তু তোমরা কোয়েশ্চেন পেয়ে যাবে। এক্সামিনেশনের সময় তোমরা কিন্তু 30 মিনিট পেয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, দেখতে পাচ্ছ এখানে বলে দিচ্ছি, নেগেটিভ মার্কিং দেখতে পাচ্ছ 0.25, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। ওকে, এখানে সব তথ্য কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ ইংলিশে পরীক্ষা হবে, সিলেবাসও কিন্তু দেওয়া হয়েছে। 550 টাকা কিন্তু তোমাদেরকে এক্সামিনেশন ফিস দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য 550 টাকা তোমাদেরকে কিন্তু চার্জ দিতে হবে। এবার দেখো পরীক্ষায় তুমি যখন পাস করবে পরবর্তী স্টেপের জন্য কিন্তু তোমাকে ডাকা হবে। তুমি যদি এনসিসি সি হয়ে থাকো তাহলে কিছু বোনাস মার্ক তোমাদেরকে দেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছ সব কিছু দেওয়া হয়েছে। এবার দেখো তোমাদের স্টেজ 2-তে কী কী থাকবে। দেখো 157 সেন্টিমিটার তোমার যদি হাইট হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। আর ফিমেলের ক্ষেত্রে 147 সেন্টিমিটার, মেলের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে, 6.5 মিনিট সময় থাকবে। 20টি স্কোয়াট করতে হবে, 15টি পুশ আপ করতে হবে এবং 15টি সিট আপ করতে হবে। ফিমেলের ক্ষেত্রে 8 মিনিটে 1600 মিটার রানিং করতে হবে, 15টি স্কোয়াট করতে হবে, পুশ আপ করতে হবে 10টি এবং সিট আপ করতে হবে 10টি। ওকে, এগুলো কিন্তু তোমাদের মাঠে হবে, চাপ নেই, একদম রিল্যাক্সে তোমরা কিন্তু কোয়ালিফাই করবে। এখানে তো তোমাদেরকে বলে দিলাম সিলেবাসের ব্যাপারে যেগুলো দেওয়া হয়েছে। হিন্দি ইংলিশে পরীক্ষা হবে, 50টি কোয়েশ্চেন থাকবে, নেগেটিভ মার্কিং রয়েছে, আর 30 মিনিট তোমাদের পরীক্ষার সময় থাকবে। সব কিছু এখানে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। এবার মেডিকেল এক্সামিনেশনে যেগুলো তোমাদের চেক হয়, তোমরা জানো যে তোমার হাত যদি ভাঙা থাকে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের চোখের যদি ডিস্ট্যান্স ক্ষমতা কম থাকে, তারপরে যেগুলো পার্টসগুলো চেক হয় তোমরা জানো, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও রয়েছে, তোমরা দেখে নেবে। সেগুলো তোমাদের যদি প্রবলেম থেকে থাকে তাহলে মেডিকেলে বাদ চলে যাবে। তারপরে অরিজিনাল ডকুমেন্টস, মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট, এনসিসি সার্টিফিকেট, এগুলো তোমাদের মাঠেই কিন্তু দেখা হবে। দেখা হওয়ার পর তোমাদের সব ডাটা তারা কিন্তু সেভ করে নেবে। এরপরে কিন্তু তোমাদের থাকবে শুধুমাত্র বাকি ফাইনাল মেরিট লিস্ট। তো ফাইনাল মেরিট লিস্ট তোমাদের যখন তৈরি হয়ে যাবে, মেরিট লিস্ট তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে, কাট অফও দেখতে পেয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের যদি তুমি শর্ট লিস্টেড হও, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে তোমার যদি নাম আসে, তাহলে কিন্তু তুমি সরাসরি আইএনএস চিল্কাতে ট্রেনিংয়ের জন্য তুমি কিন্তু সিলেক্টেড হয়ে যাবে এবং সেখানে কিন্তু তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। ওকে,
এবার দেখো ক্যান্ডিডেট উইদাউট দ্য ভেরিফাইড পুলিশ ভেরিফিকেশনও কিন্তু তোমাদের লাগবে, সেগুলো কিন্তু জয়নিংয়ের সময় লাগবে। এবার দেখো হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর স্টেজ 1 INET ইন্ডিয়ান নেভি ইন্টার্ন টেস্ট 2026 ফর অগ্নিবীর 2027 ব্যাচ অনলাইন অনলি অন দ্য ওয়েবসাইট, অর্থাৎ এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে 6 এপ্রিল থেকে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু ফিল আপ কারেক্ট ডিটেলস উইল ফিলিং the online application in correct declaration of information by the candidate identified at any stage would result in cancellation of দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট আর দ্য অ্যাপ্লিকেশন মে বি আপলোডেড ফ্রম কমন সার্ভিস সেন্টার্স CSC-তে কিন্তু আবেদন করতে বলা হয়েছে, যেখানে GST তোমাদেরকে 60% ছাড় দেওয়া হবে। তো দেখো এখানে বন্ধুরা যেটা বলা হয়েছে এক কথায় এই হাউ টু অ্যাপ্লাই এর আগে, সেটা হলো যে তুমি অ্যাপ্লিকেশন করবে তার আগে এই যে নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট, এটা কিন্তু তোমাদেরকে ভালো করে দেখতে বলা হয়েছে। আমি তোমাদেরকে সব কিছু বলে দিলাম, তবুও একবার দেখতে বলা হয়েছে, তারপরে আবেদন করতে বলা হয়েছে। যদি তোমাদের আবেদনে কোনো প্রকার ভুল থাকে তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এক কথায় আমি সেটা সিম্পলি তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো অ্যাপ্লিকেশন করার সময় ফটো কিন্তু তোমাদেরকে 10 KB থেকে 50 KBর মধ্যে আপলোড করতে হবে। আর ফটোটা কিন্তু নতুন দিবে, টেকেন নট বিফোর মার্চ 2026, অর্থাৎ মার্চের আগে যেন না হয়, মার্চের পরে যেন ফটোটা হয়, অর্থাৎ নতুন কিন্তু ফটো আপলোড করতে হবে। সেটা কিন্তু পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। লাইভ ফটো উইল বি ক্যাপচার থ্রু দ্য ওয়েব ক্যাম ডিউরিং ফিলিং অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যদি তোমাদের লাইভ ফটো চাই সেটা তোমরা দেখবে, সেটা কিন্তু তোমরা সেখানে আপলোড করবে। ফটোগ্রাফ উইচ আর নট ক্লিয়ারলি ভিজিবল, ব্লার, ব্ল্যাক সাইড ইটিসি, অর্থাৎ তুমি যেন ফটোটা ভালো ক্লিয়ারলি হয়ে থাকে, যেন ধুঁধলা না হয়ে থাকে, ব্লার না হয়ে থাকে, এগুলো কিন্তু বলা হয়েছে। এগুলো কিন্তু ধ্যান দেবে, না হলে ফর্মটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সিগনেচার আপলোড করতে হবে, সেটাও কিন্তু একবার দেখে নেবে। ওকে, ক্যান্ডিডেট উইল বি প্রোভাইড এ উইন্ডো অফ 2 day পোস্ট ক্লোজিং অফ দ্য অ্যাপ্লিকেশন উইন্ডো কারেকশন, অর্থাৎ এখানে বলা হয়েছে যে তুমি অ্যাপ্লিকেশন করবে তার কিছুদিন পরে তোমরা কিন্তু তোমাদের ভুলটা কারেকশন করতে পারবে। লাস্ট ডেট 6 এপ্রিল, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। কারেকশন ডেট তো তোমাদেরকে বলে দিলাম। স্ক্যানার ফর কোড অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ এটা কিন্তু তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট না দেখতে পাও বা না চিনতে পারো বা পোর্টাল না দেখতে পাচ্ছ, তাহলে এটা স্ক্যান করবে, দেখবে তোমরা কিন্তু ডিরেক্টলি লিঙ্ক পেয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। সম্পূর্ণ তথ্য আমি তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তোমরা ফটাফট আবেদন করো, যারা যেতে চায় তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারা জানতে পারে। ধন্যবাদ।